জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল 30 তারিখ মানে 30শে এপ্রিল আর 4 মে গণনা হবে। মানে মাঝে মাত্র 3 দিন রয়েছে। এই 3 দিনের মধ্যে আমরা যে ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরছি, কথা দিয়েছিলাম এর আগের যে এপিসোড, সেখানে বলেছিলাম যে একটা এক্সিট পোলের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এই রিপোর্টটা আমরা সরেজমিনে কিছুটা কয়েকটা বিধানসভা কেন্দ্রে আমরা যেতে পেরেছি, কিছু জায়গায় যেতে পারিনি, কিছু জায়গায় ফোনে কথা বলেছি, কিছু জায়গায় আমার পরিচিত জনেদের সঙ্গে কথা বলেছি এবং অনেকটাই কিন্তু পুলিশের রিপোর্টের উপরে নির্ভর করেছি। আইবির একটা রিপোর্ট হয়, আপনারা জানেন, এই রিপোর্টের উপরে নির্ভর করেছি। আর এখানে আমরা চেষ্টা করেছি যেখানে 50-50 চান্স, মানে যেখানে যে কেউ জিততে পারে, হয় বিজেপি জিততে পারে অথবা তৃণমূল জিততে পারে বা কেউ একজন জিততে পারে, সেখানে আমরা এই তালিকায় তার কথা রাখিনি, মানে সেই দলের কথা রাখিনি। বোঝাতে পারলাম? এখানে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি কটা আসন পেতে পারে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 2026-এর এই মেগা নির্বাচনে বিজেপি কটা আসন পেতে পারে, সেটাই আপনাদের সেই সম্ভাবনার কথা আপনাদেরকে আমরা জানাবো। তাহলে আমরা শুরু করে দিই। শুরু করছি একদম বীরভূম থেকে শুরু করছি। দেখুন, একদম কোনো রকম ভাবে এটা পুরোপুরি রেজাল্ট বলে কেউ কিন্তু ধরবেন না, এটা একটা সম্ভাবনা এবং প্রবল সম্ভাবনা। বীরভূমে আসন রয়েছে 11টার মধ্যে বিজেপি পেতে পারে 6টা আসন। সিউড়ি ধরিনি, কিন্তু 50-50 চান্স রয়েছে। পশ্চিম বর্ধমানে 9টা আসন, তার মধ্যে বিজেপি পেতে পারে 8টা আসন। যারা এই জেলায় থাকেন তারা অনেকে মনে করবেন যে কোন কোন আসন পেতে পারে বলুন। সেটা বলছি না ইচ্ছাকৃত কারণে। তার কারণটা হচ্ছে, দেখুন, আমাদের ভিডিও আপনারা কেউ দেখলেন, সরাসরি দেখলেন সেই জেলার, অথবা আপনারা কাউকে বললেন, তো নির্দিষ্ট যে কেন্দ্রে হারার সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইভিএম পাহারা দেওয়া একটা কাজ, তারপরে গণনার সময় এজেন্ট হিসেবে থাকা, সেটা একটা অত্যন্ত বড় কাজ। এই কারণে কিন্তু আমরা বলছি না। এর পাশাপাশি আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে যে ইতিমধ্যে কিন্তু প্রায় 4-5টা সংস্থা তারা এক্সিট পোলের, মানে এ রাজ্যে ভোট তো হয়েছে 5 জায়গায়, তামিলনাড়ু, কেরালায় হয়েছে, পন্ডিচেরিতে হয়েছে, তো বিভিন্ন জায়গায় হয়েছে। ফল প্রকাশ 4 তারিখই হবে। আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি। আর কেন আমরা কেন্দ্রের নাম বলছি না, বিধানসভা কেন্দ্রের নাম, সেটা আশা করি আপনাদের বোঝাতে পারছি। পূর্ব বর্ধমানে আসন সংখ্যা 16, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির সংখ্যা 16, সেখানে বিজেপি পেতে পারে 13টা আসন। পূর্ব বর্ধমানে আজকে নির্বাচন ছিল, দ্বিতীয় দফা নির্বাচন ছিল। বাঁকুড়া নির্বাচন হয়ে গেছে, প্রথম দফায় 12টা আসন, এখানে কিন্তু 12টাই পাবে বিজেপি, 12টাই পাবে, ভীষণ ভালো ফল করবে। পুরুলিয়াতে 9টা আসন, বিজেপি পেতে পারে 9টাই আসন, পুরুলিয়ার 9টাই পাবে, পেতে পারে আর কি, সম্ভাবনা রয়েছে। আর ঝাড়গ্রামটা ভালো ফল করবে আমরা অনেকে মনে করেছিলাম, কিন্তু 50-50 চান্স হয়ে গেছে। ঝাড়গ্রামে আপনাদের মনে আছে তো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঝালমুড়ি কিনে খেয়েছিলেন, মনে আছে? এখন যেটা জানা যাচ্ছে, দিল্লি থেকে একজন ব্যক্তি আমাদেরকে জানিয়েছেন 101 কিলো ঝালমুড়ির অর্ডার তিনি করেছেন। 4 তারিখে দুপুরের পর থেকে আপনারা হয়তো কিছু কিছু জায়গায় গেলে অনেক জায়গায় লাড্ডু পাবেন, অনেক জায়গায় গেরুয়া আবির খেলবেন, এর পাশাপাশি আপনারা ঝালমুড়িও খেতে পারেন। এই ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, মানে একদম শেষে গিয়ে রেজাল্টটা দেখে নিলাম। অনেক কষ্ট করে, খেটে খুঁটে, অনেক সময় দিয়ে, অনেক দিন, অনেক রাত নষ্ট করে এই ফলটা কিন্তু আমরা জানাচ্ছি আপনাদেরকে। পুরোটা একটু মন দিয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন। ঝাড়গ্রামে 4টে আসন, তার মধ্যে বিজেপি পাবে 2টো আসন, পেতে পারে 2টো আসন। পশ্চিম মেদিনীপুরে 15টা আসন, বিজেপি পেতে পারে 11টা আসন। পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে সদরে কে দাঁড়িয়েছে? দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি। পশ্চিম মেদিনীপুরের দিকে অনেকেরই নজর রয়েছে, আসন আরো বাড়তে পারে, কিন্তু 11টা হচ্ছে মিনিমাম, যেখানে 50-50 চান্স রয়েছে, সেগুলো আমরা ধরিনি। পূর্ব মেদিনীপুরে ধরাধরির ব্যাপার নেই, 16টা আসন, শুভেন্দু অধিকারীর জেলা। যদিও শুভেন্দুবাবু তিনি প্রায় কার্যত জানিয়ে দিয়েছেন যে নন্দীগ্রামে জেতার পাশাপাশি তিনি ভবানীপুরেও জিতবেন। ভবানীপুরে এখন প্রাক্তন হয়ে গেছেন, এই ফল প্রকাশের আগেই প্রাক্তন বলে ধরে নিতে পারেন মমতা ব্যানার্জি, তিনি হেরে যাবেন, শুভেন্দুবাবুই জিতবেন। যদিও শুভেন্দু বাবুর একদম যেটা ভূমিপুত্র বলা হয়, তিনি পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র, জাতীয় সরকার, জাতীয় তাম্রলিপ্ত সরকারের জায়গা সেই মেদিনীপুর, সেখানকার তিনি ভূমিপুত্র। তো 16টা আসনের 16টাই পাবে বিজেপি,
16টাই পাবে। হুগলিতে 18টা আসন রয়েছে, হুগলিতে 18টা আসন রয়েছে, তার মধ্যে 10টা আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি। বুঝলেন? আমি আর মানে যেখানে পুরো সব জায়গায় সব আসন পাবে সেখানে আর অন্য আসনের কথা বলার দরকার নেই। কোথায় কোথায় পাবে, কোথায় কোথায় হারবে, বাকি কোনটা কোনটা তৃণমূল পাবে সেগুলো না বললেও চলবে। কিন্তু যেখানে ধরুন এই হুগলিতে 18টার মধ্যে 10টা এবং বাকি 8টার নাম যদি বলে দিই যে ওই 8টাতে বিজেপি পিছিয়ে আছে, বিজেপি হারতে পারে, তখন সেই জায়গাটাতে একটু ঝিলেমি চলে আসবে। এই কারণেই বলছি না, আমি চাইছি যে মোট আসন যোগ করার পরে যত হবে, যত আমি ঘোষণা করব তারপরে সেটা বাড়ুক, সেটা বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অন্তত 10টা থেকে 15টা আসন কিন্তু বাড়তে পারে। এরপরে আমরা আসবো হাওড়ায়। হাওড়ায় আপনারা জানেন 16টা আসন, 16টা বিধানসভা ক্ষেত্র, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 16টা রয়েছে, তার মধ্যে বিজেপি কিন্তু একটুখানি আশাহত করবে, 4টে আসন পেতে পারে। সম্ভাব্য আসন বিজেপির জয়ের 4টে আসন হাওড়া থেকে। কলকাতায় 11টা আসন রয়েছে, সবাই জানেন 11টার মধ্যে খাতা খুলবে এবারে। 11টার কোনো আসনেই কিন্তু বিজেপি ছিল না, সেখানে 4টে আসনে বিজেপি জিততে পারে, 4টে আসন। তো কোন 7টায় বিজেপি পিছিয়ে আছে সেগুলো বললাম না আর। এরপরে চলে আসছি দক্ষিণ 24 পরগনায়। এখানেও বিজেপি একটু আশাহত করবে, এটা আগে থেকে জানাই ছিল। এবং বুথ ফেরত সমীক্ষা শুধু নয়, মানে একদম প্রিপোল যে সমীক্ষা, সেখানেও আমরা একটুখানি খোঁজ খবর নিয়েছি। তারপরে আবার আজকেও সন্ধ্যের পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে পুলিশের রিপোর্টের সঙ্গে মিলিয়ে এই কথাটা বলছি। দক্ষিণ 24 পরগনার মোট আসন 31টা। 31টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি জিততে পারে 4টে আসনে। দুঃখ পাওয়ার কিছু নেই, পরপর বাড়বে, একটু দাঁড়ান। উত্তর 24 পরগনায় 33টা আসন। উত্তর 24 পরগনা পানিহাটি যার মধ্যে রয়েছে, অভয়ার মা যেখানকার প্রার্থী রত্না দেবনাথ, তিনি জিতবেন। তো উত্তর 24 পরগনায় 33টা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 10টা আসন। 10টা মানে এটা খারাপ না, উত্তর 24 পরগনায় ভালো ফল করবে। নদিয়ায় 17টার মধ্যে, নদিয়া হচ্ছে একদম সীমান্তবর্তী জেলা, নদিয়ায় 17টা আসনের মধ্যে 9টা আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি। মুর্শিদাবাদে 22টা আসন রয়েছে, বিজেপি পেতে পারে 4টে আসন। মালদায় 12টা আসন রয়েছে, তার মধ্যে বিজেপি পেতে পারে 5টা আসন। দক্ষিণ দিনাজপুরে 6টার মধ্যে বিজেপি পেতে পারে 5টা আসন, 6টাও পেয়ে যেতে পারে, কিন্তু একটা 50-50 চান্স রয়েছে। উত্তর দিনাজপুরে 9টার মধ্যে বিজেপি পেতে পারে 5টা আসন, 5টা। দার্জিলিংয়ে 5টা আসনের 5টাই পাবে বিজেপি, বুঝতে পারছেন, 5টাই কিন্তু পেয়ে যাবে। কালিম্পংয়ে একটা, এখানে জিজেএম অর্থাৎ বিজেপিরই সহযোগী একটি রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চা, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, তারাই জিতবে। মানে কালিম্পংয়ের একটার একটা ধরে নিতে পারেন। জলপাইগুড়িতে 7টা আসন রয়েছে, 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 6টা বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপির জেতার সম্ভাবনা প্রবল। আলিপুরদুয়ারে 5টা বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ারে 5টা বিধানসভা কেন্দ্রের সবগুলোই বিজেপি পাওয়ার সম্ভাবনা প্রবল, সবগুলোই জিতে যাবে। আর কোচবিহারে খুব ভালো ফল করবে, 9টা বিধানসভা কেন্দ্র, একটা 50-50 চান্স, সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি। 9টার মধ্যে 8টা পেতে পারে বিজেপি। তাহলে টোটাল করলে কত দাঁড়ালো? ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে 157টা আসন ন্যূনতম পাবে, খুব কম করে হলেও 157টা আসন পাবে। আর ওই 50-50 চান্সগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে আরো অন্তত 10টা আসন বাড়বে, মানে 167। আপনারা অনেকে আপনাদের মতো করে লিখেছেন যে কত আসন পাবে, কি পাবে। এই এপিসোড দেখার পরে অবশ্যই আপনারা জানাবেন। আর যে বলছিলাম যে 5টা সংস্থার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, এক্সিট পোলের রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আমরা দেখিনি। এই এপিসোড পোস্ট হয়ে যাওয়ার পরে আমরা নিশ্চয়ই দেখব, বিভিন্ন টিভি চ্যানেলে নিশ্চয়ই দেখানো শুরু হয়ে গেছে, সন্ধ্যে 7টা থেকে দেখানোর কথা একটা চ্যানেলে, সেটাও আমরা দেখিনি। আমরা আমাদের রিসার্চটাই, আমরা আমাদের মতামতটাই, আমরা আমাদের এই গবেষণাটাই, আমাদের পরিশ্রমের যে ফসলটা, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি, দ্বিতীয় স্থানে থাকবে তৃণমূল কংগ্রেস। এখনকার যারা বিদায়ী শাসক দল, তারা বিরোধী দলে বসবে। ট্রেজারি বেঞ্চে বসছে বিজেপি। মুখ্যমন্ত্রী কে হবেন এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা না হলেও আপনাদের যা দাবি, আমাদের সেই দাবি, আমাদের সেই বিশ্বাস, আমাদের সেই আস্থা যে শুভেন্দু অধিকারী হতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এটা মোটামুটি
সবাই প্রায় চাইছেন, মানে তার বিকল্প তো নেই, বিকল্পটা দিন, শুভেন্দুবাবুর বিকল্প দিন। আপনারা অনেকে, একজন মনে হয় লিখেছিলেন আগের একটা কন্টেন্টে, আপনি কি করে বলে দিচ্ছেন, কি করে বলে দিচ্ছি, মানে শুভেন্দু অধিকারীর কোনো বিকল্প থাকলে তখন আর আমরা বলতাম না। পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গ বিজেপিতে এই মুহূর্তে শুভেন্দু বাবুর বিকল্প কিন্তু কোনো নেতাই নেই। 294টা আসনের মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 148, মানে একদম পরিষ্কার মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। আর শপথ গ্রহণের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলে গিয়েছেন যে তিনি শপথ গ্রহণে আসবেন, অমিত শাহ নিশ্চয়ই আসবেন, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নিশ্চয়ই থাকবেন, এবং আমরাও থাকার চেষ্টা করব। নবান্ন নিমন্ত্রণের তরফে আমরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে অবশ্যই যাব, এবং হবু মুখ্যমন্ত্রীকে অবশ্যই একটা চন্দনের টিকা পরিয়ে দেব। গীতার বাণী পাঠ করার পাশাপাশি, শ্রীমদ্ ভাগবত গীতা তার হাতে তুলে দেওয়ার পাশাপাশি আমরা একটা চন্দনের টিকা পরিয়ে এ রাজ্যের যে প্রথমে কংগ্রেসের, তারপরে বামেদের, তারপরে তৃণমূলের, এই যে প্রথমবার আমরা একটা মুক্তির আলো দেখতে চলেছি, সত্যি দেখতে চলেছি। আর তো 3 দিনের অপেক্ষা, একটু অপেক্ষা করুন। আর এই যে সংখ্যাটা বললাম সেটা আপনারা একটু মিলিয়ে নেবেন। পরিষ্কার মেজরিটিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। আর যেগুলো যারা জারজ বা যারা বড় বড় কথা বলছিল, ডিজে বাজাবে, মাছ কাটাবে, হ্যান করবে, স্যান করবে, ঘুড়ি ওড়াবে, আপনারা একটু 4 তারিখের পরেও বলতে পারেন, আগেও বলতে পারেন, বলতে শুরু করে দিন। প্রাক্তন হয়ে গেছেন, আর ফিরবেন না। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো? আজকের অন্যান্য কিছু খবর ছিল, কিন্তু এই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার এই রিপোর্টের সঙ্গে কোনো খবরকে আর গুলিয়ে ফেলছি না। সবাই জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরাও চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার বা আপনাদের সুচিন্তিত পরামর্শ গ্রহণ করার। ভালো থাকবেন সবাই, আগামীকাল আবার দেখা হবে। আজকে রাতের মতো জয় হিন্দ, বন্দে মাতারাম।